কেন্দ্রীয় বাহিনীর হাতে লাঠি থাকে, ওই লাঠি দেখানোর জন্য নয়, কেন্দ্রীয় বাহিনীর লাঠি প্রয়োগ করুক, তেল লাগিয়ে প্রয়োগ করুক। বিষ্ণুপুরের সৌমিত্র খাঁয়ের সমর্থনে প্রচার করতে এসে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে ভোট লুট করার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা চলছে। তার দাবি, ভিডিও রেকর্ড ভাইরালের পর মহুয়া মিত্র বলেছিল ভোট লুট করার জন্য প্রশাসন তৃণমূল কংগ্রেসকে সব রকম সাহায্য করা হবে। সেই ঘটনার বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চলছে। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলেছি কড়া হাতে দমন করতে। লাঠি থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে, ওটা দেখানোর জন্য নয়, কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুন, তেল লাগিয়ে প্রয়োগ করুন। পাশাপাশি সুকান্ত মজুমদারের দাবি, সৌমিত্র খাঁ 1.5 লক্ষ ভোটে জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও একটি পাগলকে দাঁড় করিয়েছে। সৌমিত্র খান 1.5 লক্ষ পার, এবার বিপুল জনসমর্থন। এমনিতেও আমরা জিততাম, তারপরে তৃণমূল কংগ্রেস যা প্রার্থী দিয়েছে, রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত, তাতে ব্যাধি ব্যস্ত, আর একটা পাগল এখানে পাঠিয়েছে তৃণমূল। 2 পাগল যদি 2 জায়গায় থাকে, বিষ্ণুপুরের লোকের জীবন তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। চতুর্থবার ভোট হচ্ছে, এখনো পর্যন্ত কি খবর আছে? এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি গণ্ডগোলের ঘটনা আমরা পেয়েছি। কাল রাত থেকে কৃষ্ণনগরে এবং আমাদের কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে ভোট লুট করার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা, এগুলো চলেছে। কৃষ্ণনগরটাকে ওরা টার্গেট করেছে। মহুয়া মৈত্র নিজে তার যে ওই কল রেকর্ডিং ফাঁস হয়েছিল, অডিও রেকর্ডিং ফাঁস হয়েছিল, তাতে যিনি বলেছিলেন যে প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগিতা তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করতে করা হবে, সেইটা এখন আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি, চেষ্টা চলছে। আমরা এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলেছি কড়া হাতে দমন করতে। লাঠি থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে, ওটা দেখানোর জন্য নয়, কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুক, তেল লাগিয়ে প্রয়োগ করুক। ধন্যবাদ। ধন্যবাদ।